কোরআনে কারিমে দুইটা যুদ্ধের নাম সরাসরি আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 120টা যুদ্ধ পরিচালনা করছেন। কতটা? 120টা। 10 বছরে 8-9 বছরে 120টার মতো জিহাদ নবীজি পরিচালনা করছেন। এর মধ্যে মাত্র দুইটা যুদ্ধের কথা কোরআনে আসছে। একটা হলো ইয়াউমা বাদরিন আর একটা হলো ইয়াউমা হুনাইন। একটা হলো হুনাইন যুদ্ধ আর একটা হলো বদর যুদ্ধ। প্রশ্ন হলো, এত যুদ্ধ থেকে দুইটা যুদ্ধের নাম সরাসরি কোরআনে কেন, বাকি 118টা গেল কোথায়? পুরা ইসলামের বুনিয়াদ, বিশ্বাস, তাওয়াক্কুল, তাকদীর, ইতিকাদ, মূল শক্তি এই দুইটা যুদ্ধের ইতিহাসের মধ্যে। এই দুই যুদ্ধের ইতিহাস যে বুঝবে তার আকীদা মজবুত হবে। যে বুঝবে না সে যত সৈন্য সামন্ত প্রতিরক্ষা ব্যবস্থা করুক না কেন কোনো লাভ হবে না। সেটা কি? বদর যুদ্ধে মুসলমানের সৈন্য সংখ্যা কাফেরের তুলনায় 3 ভাগের 1 ভাগ ছিল। মুসলমান হলো 313 জন, কাফেরেরা কয়জন? 1000। বলেন, বদর যুদ্ধে কাফের কয়জন? 1000। আর মুসলমান কয়জন? 313 জন। এই 313 জনের সাথে 1000 জন পারছে না মাইর খাইয়া দাইছে? কেমন দাওয়া দাইছে, কেমন পলান পলাইছে? কাফেরদের 70 জন মারা গেল। সে 70 জন কারা? যে 70 জনের মধ্যে ছিল মক্কার এত বড় বড় লিডার, যাদের মানে লিডার ওই সমাজে আর ছিল না। আবু জাহেল, উতবা, সাইবা, বড় বড় মুস্তান সব বদর যুদ্ধে নিপাত হয়ে গেছে, শেষ হয়ে গেছে। 70টা জাহান্নামে গেছে আর 70 জন বন্দী হয়েছে। সাহাবায়ে কেরাম বলতেছেন, এই জিহাদের ময়দানে বদর যুদ্ধে আমরা কিছু লোকের আওয়াজ শুনলাম, কিন্তু যাদেরকে আমরা দেখি নাই। আওয়াজ শুনছি, দেখি নাই। আমি দেখছি আমার আগেই কাফেরকে মেরে ফেলেছে, কিন্তু আমি তাকে দেখি নাই। কে যেন এসে কাফের মারতেছে, কে যেন বাহির থেকে এসে কাফেরদের উপর আক্রমণ করতেছে, কে যেন কাফেরদের মাথার উপরে তরবারি মারতেছে, কিন্তু আমরা তাদেরকে চিনি না, তাদেরকে দেখি না। এরা কারা? আল্লাহর রিজার্ভ ফোর্স। 5000 রিজার্ভ ফোর্স আছে আল্লাহ। এটা মুসলমানদের জন্য আল্লাহ তাআলা স্পেশাল রাখছেন। নবীজি দোয়া করছেন, দোয়া কবুল হয়েছে। বদর যুদ্ধে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করছে। বলেন, মুসলমানরা বিজয় দান করছে অস্ত্র বলে না আমল আর বিশ্বাসের বলে? বদর যুদ্ধে মুসলমানদের বিজয় হয়েছে অস্ত্র বাহু বলে না আমল আর বিশ্বাসের বলে? হুনাইন যুদ্ধের বিপরীত। কাফের হলো 4000, অল্প। কাফেররা হলো, কাফেরদের 3 গুণ হইল মুসলমান। মুসলমানদের 3 ভাগের 1 ভাগ হইল কাফের। বদর যুদ্ধে কি ছিল? কাফেররা ছিল 3 গুণ, মুসলমানরা ছিল 3-এর 1। আর হুনাইন যুদ্ধে কি হইল? মুসলমানরা 3 গুণ, কাফেররা 3-এর 1। আমার কথা বুঝতেছেন আপনারা? অস্ত্র শস্ত্র কাফেরদের চেয়ে মুসলমানদের বেশি। পুরা বদর যুদ্ধের উল্টা। তো মুসলমানদের মধ্যে অনেকের মধ্যে আসলো, আজকে তো খেলা হবে, দেখায় দিব একবারে, আজকে দেখায় দিব। কেন? আমরা সংখ্যায় বেশি। মুসলমানদের বিশ্বাসটা আল্লাহর উপর থেকে সংখ্যার প্রতি চলে আসছে। একটু যখন চলে আসছে, আল্লাহ বলে সামনে যাও। সামনে যাওয়ার পরে মুসলমানরা মর্মান্তিক ভাবে চতুর্পাশ থেকে হাওয়াযিন গোত্রে যখন তাদের বালুর বাংকার থেকে তীর নিক্ষেপ করা শুরু করলো, মুসলমানগণ দিকবিদিক হয়ে ছুটাছুটি শুরু করলো। পরাজয় প্রায়। দিকবিদিক হয়ে ছুটাছুটি শুরু করলো। অনেক শেষে যুদ্ধ করতে 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 পালাইতে, আবার ডাকতে ডাকতে সবাই একসাথে অনেক শেষে মুসলমানগণ বিজয় লাভ করছে। প্রথমে করে নাই, প্রথমে পরাজিত হয়ে দিকবিদিক ছুটাছুটি করছে। কেন? মুসলমানদের বিশ্বাস আল্লাহ থেকে অস্ত্র বলে আসছে। তাহলে বলেন, বদর যুদ্ধের মুসলমানদের বিশ্বাস আর হুনাইন যুদ্ধের মুসলমানের বিশ্বাস একরকম না ভিন্ন রকম? ফলাফল একরকম না ভিন্ন রকম? এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে মাত্র 2টা যুদ্ধের কথা বলছেন। একটা হলো বদর যুদ্ধ, ইয়াউমা বাদরিন, আর একটা হলো ইয়াউমা হুনাইন, হুনাইন যুদ্ধ। প্রতিরক্ষা ব্যবস্থা এটা করতে হবে। আইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া। প্রত্যেক রাষ্ট্রপ্রধান, মুসলিম রাষ্ট্রপ্রধানের উচিত উনার সামর্থ্য অনুযায়ী প্রতিরক্ষা ব্যবস্থাকে জোরদার করা। এটা ফরজ। কোন মুসলিম সরকার যদি এটাকে গুরুত্ব না দেয়, তিনি ফরজ তরকের কবিরা গুনাহগার হবেন। এটা ইসলামে ফরজ করেছে প্রতিরক্ষা ব্যবস্থাপনা।
কিন্তু বিশ্বাস করতে হবে আল্লাহর উপরে, প্রতিরক্ষার ব্যবস্থার উপরে বিশ্বাস করা যাবে না।